নমস্কার বন্ধুরা, মাই কনস্ট্রাকশন সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে একটি 10 ফুট বাই 10 ফুট রুম প্লাস্টার করতে গেলে কত টাকা খরচা হতে পারে। অর্থাৎ আমরা অনেকেই কী করি যে হয়তো টাকা কম থাকার জন্যে পুরো বাড়ি একেবারে প্লাস্টার করতে পারি না। কিন্তু এটা যদি আমরা জানি তাহলে কি করব, আমরা একটা বা দুটো রুম প্লাস্টার করার জন্য যে টাকাটা প্রয়োজন হবে সেটা জোগাড় করে কিছুটা প্লাস্টার করতে পারবো। তার জন্যে আজকে মেনলি ভিডিওটি করা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি সব কিছু লিখে নিয়েছি যে প্লাস্টারিং কস্ট অফ 10 ফুট বাই 10 ফুটের একটা রুম, একটা 10 ফুট বাই 10 ফুটের রুম প্লাস্টার করতে গেলে আপনার কত টাকা খরচা হতে পারে। তো দেখুন, প্রথমে যে টোটাল কস্ট সমান কী রয়েছে আমাদের, কস্ট অফ মেটেরিয়াল অর্থাৎ মাল মেটেরিয়ালের দাম প্লাস কস্ট অফ লেবার যেটা খরচা হবে সেটা। তো কস্ট অফ মেটেরিয়াল বের করতে গেলে কী হতে হবে, আমাকে প্রথমে বের করতে হবে যে কোন মেটেরিয়াল কতটা লাগবে, তা সেটাকে আমাকে তার যে দাম আছে সেটা দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব কস্ট অফ মেটেরিয়াল। তো মেটেরিয়াল কস্ট বের করার জন্য প্রথমে কতটা পরিমাণ আমার মেটেরিয়াল লাগবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, একটা বলে দিই, আমি কিন্তু প্লাস্টারটা 1:4 ধরে নিচ্ছি, অর্থাৎ এক ভাগ সিমেন্ট 4 ভাগ বালি। তো দেখুন, প্রথমে বের করে নেবো যে কোয়ান্টিটি অফ স্যান্ড অর্থাৎ বালির পরিমাণ কতটা লাগবে। এখানে আমি দেখুন, প্রথমে আমি 35 ইন্টু 4/5 করেছি। এটা কেন করেছি আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমে 35টা কোথা থেকে পেয়েছি আমাকে সেটা বের করতে হবে। প্রথমে দেখুন, কস্ট অফ মেটেরিয়াল বের করতে গেলে প্রথমে বের করতে হবে যে কতখানি আপনার মশলা লাগবে, কতটা, অর্থাৎ যে প্লাস্টারটা হবে সেটার পরিমাণটা কতটা, ভলিউম কতটা আমাকে বের করে নিতে হবে যে কত সিএফটি এটা ভলিউম হচ্ছে। দেখুন, তার জন্য আমার বের করতে হবে কি যে প্লাস্টারিং কতটা এরিয়া হচ্ছে। আমার দেখুন ওয়াল ধরা রয়েছে, একটা যে 10 বাই 10 রুম ধরেছি আমি, তাহলে 10 ফুট আপনার লম্বা, 10 ফুট চওড়া, এরকম চারদিকে 4টে দেওয়াল আছে, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 4 অর্থাৎ 400 স্কোয়ার ফুট হয়ে গেল আমার ওয়াল। আর আমার সিলিং অর্থাৎ ওপরে সিলিংটা আমার রয়েছে দেখুন 10 ইন্টু 10 সমান 100 স্কোয়ার ফিট। তাহলে টোটাল এরিয়া পেয়ে গেলাম কত, আমার 500 স্কোয়ার ফিট। এবারে ভলিউম অফ মর্টার অর্থাৎ কতটা পরিমাণ মশলা লাগবে আমাকে বের করতে, তাহলে আমি এরিয়া পেয়ে গেছি। আমাকে এটা থিকনেস অর্থাৎ কতটা পুরু প্লাস্টার হবে সেটা দিয়ে গুণ করলেই আমি পেয়ে যাব যে কতটা আপনার ভলিউম লাগবে মোটরের। তাহলে আমি 500 স্কোয়ার ফুট ইন্টু 5/8 ইঞ্চি, অর্থাৎ আমি এটাকে হাফ ইঞ্চির একটু বেশি ধরে নিয়েছি, 5/8 ধরে নিয়েছি, 15 মিলিমিটার ধরে নিয়েছি, যেহেতু প্লাস্টার করতে গেলে একটু বেশি মশলা খায়, মিস্ত্রিরা খাইয়ে ফেলে, নাহলে আবার আপনার লেভেল করতে পারে না, তাই আমি এটা 5/8 ধরেছি, হাফ ইঞ্চি না ধরে। তাহলে এটা আমি 500 ইন্টু 5/8 ইঞ্চি এটা আমি গুণ করে পেয়েছি কত, যে 26 সিএফটি আমার মশলা লাগবে। এবার এই মশলাটা তো আমার ভেজা, এবার ড্রাই বালি আমাকে নিতে হবে। তার জন্য আমি কি করব, ড্রাই ভলিউম আমি বের করে নেবো এখান থেকে। যে ড্রাই ভলিউম অফ মর্টার অর্থাৎ মশলা ড্রাই ভলিউম কত, আমরা যখন কংক্রিটে বের করে থাকি 1.54, সেটা কিন্তু মশলার ক্ষেত্রে আপনার 25 থেকে 35%, আমি 35% একটু বেশি করে ধরে নিলাম। তাহলে 1.35 ইন্টু 26, তাহলে আমি পেলাম কত, যে 35.1 সিএফটি। 35.1 সিএফটি আমার টোটাল মশলার পরিমাণ। এবার সেখান থেকে আমি যে 1:4 যে অনুপাত রয়েছে, এর মধ্যে আপনার 4 ভাগ হবে বালি আর 1 ভাগ সিমেন্ট। তাহলে আমি অনুপাতে যেভাবে অঙ্ক করে সেইভাবে টোটাল অনুপাত আমি এখানে যোগ করে পেয়েছি 5। এবার দেখুন, আমি স্যান্ডের আপনার ভলিউম বের করব। তার জন্য দেখুন 35 ইন্টু 4/5 অর্থাৎ 4 ভাগ যেহেতু বালি তার জন্য উপরে 4, আর টোটাল যে অনুপাত রয়েছে অনুপাতের যোগফল 5, সেটা দিয়ে আমি ভাগ করলে পেয়ে গেলাম কত, 28 সিএফটি। 28 সিএফটি এটাকে আমি রাউন্ড ফিগার করে 30 সিএফটি বালি, অর্থাৎ আমার 30 সিএফটি বালি লাগবে এখানে প্লাস্টারটা করতে। এবারে কোয়ান্টিটি অফ সিমেন্ট অর্থাৎ সিমেন্টটা আমার কতটা লাগবে সেটা বের করতে হবে। সেম একই, টোটাল মশলা 35 সিএফটি গুণিত 1/5, যেহেতু 1 ভাগ সিমেন্ট আর টোটাল যোগফল রয়েছিল এখানে 5, তার জন্য আমি 5 দিয়ে ভাগ করেছি 1কে, টোটাল পেলাম কত, 7 সিএফটি। এবার চলে আসবো কি, সিএফটিতে তো আমরা যেহেতু সিমেন্ট কিনবো না, আমরা কিনবো বস্তা হিসেবে, তার জন্য আমি সিএফটি থেকে বস্তা কীভাবে যাব, দেখুন এক বস্তাতে আপনার 1.224 সিএফটি আপনার সিমেন্ট থাকে। তার জন্য আমি কী করেছি, 7কে 1.224 দিয়ে আমি ভাগ করে নিয়েছি, অর্থাৎ কত পেলাম আমি, 5.71 ব্যাগ।
এবারে 5.71টাকে আমি রাউন্ড ফিগার করে একটা ধরে নিয়েছি যে আমার 6 ব্যাগ কিনতে হবে। আমি দোকানে তো আর 5.71 ব্যাগ পাবো না। এইবারে দেখুন তাহলে আমার লাগছে কি যে 35 CFT আপনার 30 CFT বালি লাগছে আর 6 ব্যাগ সিমেন্ট লাগছে। এবার দেখুন মেটেরিয়াল কস্ট, এবার টোটাল আমি যেহেতু পরিমাণটা পেয়ে গেছি, আমি এখান থেকে দামগুলো বসালে আমি কত টাকার মাল কিনতে হবে আমি সেটা পেয়ে যাব। তাহলে কস্ট অফ স্যান্ড দেখুন টোটাল আমার 30 CFT আমি বালি লাগছে। আমি আমার এখানকার যা রেট রয়েছে 60 টাকা, আমি 60 টাকা ধরে আমি পেয়েছি দেখুন 1800 টাকা। আপনার এরিয়া যদি আরও কম দাম হয়, অনেক জায়গাতে অনেক কম দামেই পাওয়া যায় বালি, তো সেই ক্ষেত্রে আপনি আপনার যা রেট রয়েছে সেই রেট বসাবেন। এখানে 1800 টাকার হলো বালি আর 6 বস্তা সিমেন্ট, আমি ভালো সিমেন্টটা ধরে নিই সব থেকে 380 টাকা আমার এলাকায় যা রেট রয়েছে। আপনার এলাকায় যদি আলাদা রেট থাকে তাহলে সেটাই আপনি ধরবেন। ধরে আমি পেলাম এখানে 2280 টাকা। তাহলে টোটাল আমার মেটেরিয়ালের কস্ট হলো গিয়ে আপনার 4080 টাকা। আর এখানে প্রথমে দেখেছিলাম যে দেখুন এখানে কোয়ান্টিটি অফ মেটেরিয়াল, কস্ট অফ মেটেরিয়াল প্লাস কস্ট অফ লেবার। এবার আমাকে লেবার কস্টটা বের করতে হবে। লেবার কস্টটা আমি কীভাবে বের করলাম দেখুন, কস্ট অফ লেবার অন 500 স্কোয়ার ফিট আমি এখানে যে বের করে নিয়েছিলাম টোটাল এরিয়া অফ প্লাস্টার, এখানে দেখুন 500 CFT, এই 500 স্কোয়ার ফিট টোটাল 4টে দেওয়াল আর ওপরে সিলিং নিয়ে আমি সেটাই ধরলাম। এখান থেকে কিন্তু আমি দরজা জানলা বাদ দিইনি, কারণ এটা বোঝানোর জন্য যেহেতু করেছি। যদি দরজা জানলা বাদ দিতে হয় সামান্য কিছু বাদ যাবে, এটা নিয়ে কোনো ব্যাপার না। যদি বাদ দেওয়ার থাকে আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন হিসেব করার সময়। এখান থেকেই 500 থেকে আপনি একটা ধরুন দরজা, দুটো জানলা বা একটা জানলা বাদ দিতে পারেন, এটা খুবই মিনিমাম তাই আমি বাদ দিইনি, আপনি চাইলে বাদ দিতে পারেন। এবার ধরুন কস্ট অফ লেবার, আমি 500 স্কোয়ার ফিট যেহেতু এরিয়া হচ্ছে তার সাথে আমি 10 টাকা আমি ধরে নিয়েছি পার স্কোয়ার ফিট আমার লেবার কস্ট। কারণ একটা হেল্পার একটা মিস্ত্রি মোটামুটি 1 হাজিরা কাজে 100 থেকে 120 CFT ধরে আপনার প্লাস্টার করতে পারে, তাই আমি এটাকে 10 টাকা করেই ধরলাম। তাতে আমার হলো গিয়ে কত, 5000 টাকা। তাহলে টোটাল কস্ট কত, টোটাল কস্ট হলো গিয়ে কস্ট অফ মেটেরিয়াল 4080 টাকা আর লেবার 5000 টাকা। আপনার ওখানে যদি লেবার সস্তা হয় তাহলে আপনি একটু রেট কম করেই বসাতে পারেন।